নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি। আজকের যে টপিক সেটা হচ্ছে প্রপার নাউন। তো আমরা প্রত্যেকেই জানি কোনো কিছুর নামকেই নাউন বলে। নাউনের 5টা ভাগও আমরা জানি। তো প্রথম ভাগটা হচ্ছে কিন্তু প্রপার নাউন। তো আজকের ভিডিওতে আমরা প্রপার নাউন সম্পর্কে জানব। তো প্রথমে আমি কয়েকটি উদাহরণ দিয়েছি, তোমরা ভালোভাবে লক্ষ্য করো। সুমন ইজ মাই ফ্রেন্ড, সুমন আমার বন্ধু। কলকাতা ইজ আ বিগ সিটি, কলকাতা একটা বড় শহর। হি হ্যাজ সিন দ্য তাজমহল, সে তাজমহল দেখেছে। তো এখানে 3টে বাক্যে সুমন, কলকাতা এবং তাজমহল এই 3টে শব্দের নিচে কিন্তু আন্ডারলাইন করে দেওয়া হয়েছে লাল কালি দিয়ে। তো এই যে 3টে শব্দ সুমন, কলকাতা এবং তাজমহল, সুমন হচ্ছে নির্দিষ্ট ব্যক্তির নাম বোঝাচ্ছে, সুমন একটা মানুষের নাম। কলকাতা নির্দিষ্ট স্থানের নাম বোঝাচ্ছে, একটা জায়গার নাম বোঝাচ্ছে। এবং তাজমহল এটা একটা নির্দিষ্ট বস্তুর নাম বোঝাচ্ছে। আমরা জানি তাজমহল একটা বড় সৌধ। তো আমরা তাহলে বলতে পারি যে সকল নাউন কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু ও স্থানের নাম বোঝায় তাদের প্রপার নাউন বলে। নির্দিষ্ট ব্যক্তি, বস্তু ও স্থানের নাম বোঝাবে তাকেই আমরা প্রপার নাউন বলবো। এবার আমরা আরও কয়েকটা এক্সাম্পলের দিকে নজর রাখব। সীতা, রাম, শিলিগুড়ি, দ্য গ্যাঞ্জেস, দ্য আটলান্টিক, দ্য হিমালয়াস, দ্য কুইন্স ফোর্ট প্রভৃতি হচ্ছে প্রপার নাউনের উদাহরণ, কারণ এখানে ব্যক্তি, বস্তু এবং স্থানের নাম কিন্তু বোঝানো হচ্ছে। তো আমরা এবার খুব যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটার উপরে আমরা নজর রাখবো, নোট। সেটা হচ্ছে বলছে প্রপার নাউন সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হয়। প্রপার নাউনগুলো আমরা যখন লিখব সেটা বাক্যের প্রথমেই থাকুক, বাক্যের মাঝখানেই থাকুক এবং বাক্যের শেষেই থাকুক, আমাদের কিন্তু এখানে বড় হাতের অর্থাৎ ক্যাপিটাল লেটার দিয়ে কিন্তু শুরু করতে হবে। তো আশা করি তোমরা ভিডিওটা একদম বুঝে গিয়েছো, কোনো অসুবিধে নেই। তথাপি যদি কোনো অসুবিধে থেকে থাকে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টে জানাবে। পরবর্তীতে আরও একটি ভিডিও নিয়ে আমি উপস্থিত হব। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবে। ধন্যবাদ।